মরণটা যে কত কষ্ট রে ওরে আমার নিকলির বাবা, ওরে আমার কিশোরগঞ্জের বাবা, মরণটা এমন মরণ। আমি নাই মদিনা যে ওয়াজ করতেছি, আপনি আমার পাশে বসে রয়েছেন, কিন্তু আমি মারা গেলে আমার মরণের কষ্ট পৃথিবীর কেউ নিবে না। আইরে আমার বাবা, আমি আজিজি এতগুলো ওয়াজ প্রত্যেক দিন করতেছি, ওরে বন্দি এতগুলো মানুষ সামনে বৈশা থাকে, আমি মারা গেলে আমার কবরে একটা মানুষও যাবে না। আপনার 3টা সন্তান রে আমার বাবা, আপনি মারা গেলে একটা সন্তানও আপনার সঙ্গে কবরে যাবে না, কবরে যাবে না। সন্তান কত নিষ্ঠুর জানেননি? আপনি মারা গেলে আপনার আপন সন্তান তাড়াতাড়ি করে কবরে নামায়া দিব। কথা কোন না ঠিক নাবি? জিজ্ঞেস করা হবে, ভাই বাবা যে মারা গেছে এত তাড়াতাড়ি করে কেন কবরে নামায়া দিতেছো? ছোট ভাই ডাক দেখো, বড় ভাই যদি তাড়াতাড়ি কবরে না দে বাবার লাশ পচা দুর্গন্ধ বের হবে। দেখছেননি কার জন্য সুদ খাইলেন, কার জন্য ঘুষ খাইলেন, কার জন্য 20 তলা বিল্ডিং বানাইলে? আমি নাই মদিনা আজিজে কয়া যায় আল্লাহর কসম রে, আপনি মারা গেলে এত 20 তলা বিল্ডিং বানাইছো সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নাফরমানি কইরা, হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইয়া। আল্লাহর কসম এই বিল্ডিং বানানোর পরে 1 সপ্তাহ বিল্ডিং এ ঘুমাইতে পারো নাই। আজকে মারা গেলে এই বিল্ডিং থেকে তোমার 1 ঘন্টার ভিতরে সন্তান বাইর করে কবরে নামাইয়া দিব। কথা কোন না ঠিক না ঠিক? হাইরা আমার বারা কিতাবের ভিতরে পড়ছি, আপনি মারা গেলে রুহটা ডাক দেখো, এ সন্তান আমি এত কষ্ট করে আমি ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আজকে আমার রুহটা আজরাইলে বের করে নিয়ে গেছে, তোমরা কেন তাড়াতাড়ি করে আমারে বের করতেছো? একটু সময় আমারে আমার বিছানায় রাখো রে, আমি তো আর কোনোদিন বিছানায় ঘুমাইতে পারবো না। কিন্তু মৃত ব্যক্তির রুহুর কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। বাবা কষ্ট হইতেছে, গভীর মনোযোগ দেওয়া লাগবে রে বাবা। মানুষের মরণ 2টা সময়, একটা হলো দিনের বেলা, আর একটা মরণ হলো রাত্রিবেলা। আজরাইলের পাটা জমিনে, কল্লাটা আসমানে, একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে। আল্লাহু আকবার। আজরাইল কত বড় হিসাব লন। একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে, আরেকটা হাত সৃষ্টির শেষ প্রান্তে। পাটা জমিনে, কল্লাটা হলো আসমানে। পুরা নিকলির মানুষ কেন, বাংলাদেশের মানুষ কেন, সারা বিশ্বের মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢেলে দেয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বড় আজরাইল। আমাদের কাছে পিঁপড়া কেমন জুলহাস ভাই? পিঁপড়া বুঝেন না বাবা? আমাদের কাছে পিঁপড়া কেমন? আমাদের পাড়ায় পড়লে পিঁপড়া আছে আর? আচ্ছা তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা উত্তর দিচ্ছেন পিঁপড়া আমাদের কাছে অনেক ছোট। এবার আমি আজিজি বলি, পিঁপড়া যদি এত ছোট হয় আর দুনিয়ার মানুষ যদি আজরাইলের মাথার ভিতরে সব পানি ঢেলে দেওয়ার পরেও যদি 1 ফোঁটা পানি না পড়ে, তাহলে আজরাইলের কাছে আমরা কত বড়? এরপরও তো আমরা বাহাদুরি কমে না। কথা বল না ঠিক কিনা বল না? নাউজুবিল্লাহ। কার জন্য জানি 3.5 হাত কবরের মাটি পাগল হয়ে গেছে? কার জন্য জানি রে বাবা? সাদা মার্কিনের দোকানের কাপড় পাগল হয়ে গেছে। কার জন্য জানি বাঁশের জারের বাঁশগুলা লাফালাফি করতেছি। এই জন্য গুনাহ মাফের আশায় একবার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নীরব লাগায় মহব্বতের সহিত বসে যাবেন আমার বাবা জিরাব, আমার যুবক ভাইরা, আমার কিশোরগঞ্জের নিকলির বাবাজিরা, মহিলা মা যারা বয়ান শুনছেন গো মা, মানুষের মরণ যদিও 2টা সময়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলে আজরাইল নাই মদিনাটার 18 বাড়ি আওয়াজ করতেছে, তুমি যায়া তার রূহটা 9টা 40 মিনিটে নিয়ে আসো। আজরাইল এমন আজরাইল, আমি আজিজের রূহটা 9টা 41 নিবে না। ভাই কথাটা ঠিক আছে নি? আল্লাহ যদি কই 9টা 40 নিয়ে আসো, আজরাইল 9টা 41 করবে না রে, 9টা 39 করবে না, কতই নিবে? 40 নিবে। কেন নিবে? আজরাইল ডাক দিয়া কয়, গোটা পৃথিবীর মানুষের হুকুম আমার কাছে বড় না, আমার কাছে আমার আল্লাহর হুকুমটাই বড়। আজরাইলের কাছে আজরাইলের আল্লাহর হুকুম বড়, আর আমাদের কাছে আমাদের নিজের হুকুম বড়। ভাই কথাটা ঠিক আছে নি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বোতল আছে, বোতলের তলা নাই, পানি থাকবে? কথা কয় না, পানি থাকবে। গ্লাস আছে, গ্লাসের তলা নাই, পানি থাকবে না। তদ্রুপ নামাজ রোজা হজ যাকাত সব আছে, নবীর মহব্বত নাই, আহলে বাইতের প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। ওই বোতলের মতন তলা না থাকলে পানি যেমন থাকবো না, নবীর মহব্বত না থাকলে যদি নামাজ পড়ি, এই নামাজেও কোনো ফায়দা হবে? এটা বুঝে দিতে হবে। এই জন্য এটা কিশোরগঞ্জ বলছে না, কিশোরগঞ্জ নিকলি 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 থানা, আজকের কিশোরগঞ্জ 18 বাড়ি। আর যুবক ভাইয়েরা, মানুষ আসতেছে, ধীরে ধীরে আসবে ইনশাল্লাহ, আপনারা মনোযোগ দিবেন। আমি ডাইরেক্ট ওয়াজ করবো, সময় নাই, একটু মনোযোগ দিতে হবে। তবে নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই নবীজির কদম মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্তই হচ্ছে নূর মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ কোন। হযরতে রাসূলের সাহাবী, যিনি ইসলামের প্রথমতম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আমি সিদ্দিক আকবর যদি 1 সপ্তাহ খাবার না খাই, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ পরে আপনি নবীরে দেখলে খাবার খাই না, কিন্তু আপনারে দেখলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবারে প্রেম লাগবো, প্রেম লাগবো, ওয়াজ শুনতে গেলে প্রেম লাগবো। প্রেমিক ছাড়া ওয়াজ বোঝা যাবে না। কথা কোন ঠিক না বে ঠিক? নবীর প্রেম লাগবে। কেন? এসকে মুস্তাফার প্রেম শিক্ষা দিয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে নি মাসা? উমরের বাপে নবীর বিরুদ্ধে কথা বলছে, কিন্তু নবীর জন্য উমরের বাপের কল্লা উমর ভালাইয়া দিছে। তার মানে প্রমাণ করে দিয়েছেন, নবীর বিরুদ্ধে কথা বললে বাপ ছাড়তে পারি, নবী ছাড়তে পারি না। কথা বলেন না কেন? ঠিকটা বেরিয়ে বলে না। আমরা সব বাদ দিতে পারি, আমাদের নবী বাদ দিতে পারি না। কথা বলতে হবে বাবাজিরা, নবী বাদ দিতে। এই জন্য জীবন চলে যাক, নবীর মহব্বত আমরা ছাড়তে রাজি না। এই কথায় কি আপনারা একমত? জোরে কোন একমত? আমার যুবক ভাইরা, 18 বাড়িয়া নিকলি কিশোরগঞ্জের বাবা, আমার মহিলা মা বোনরা যারা পর্দা নসীন শুনছেন, ডান বামের সময় নেই, হৃদয়ের কানটা লাগায়া দিবেন, জবান করে বলেন হায়াতের মালিকটা কি? মানুষের মরণ হয় 2টা সময়ে, একটা হলো দিনের বেলা, আর একটা হলো রাত্রি বেলা। তবে তার মরণটা সবচাইতে বেশি ভালো যারা মরণে আমার নবীর দিদার নসিব হয়েছে। আল্লাহু আকবার। যেই ভাগলা মরণে আমার নবীর দেখেছেন, তার মতন এত ভাগ্যবান আর কেউ নাই রে। নবীর চেহারা মোবারক যে কত সুন্দর রে বাবা। মিশরের নারীরা ইউসুফ নবীরে দেইকা ফল কাটতে যায়, হাত কাটছে, একটা মহিলার কোনো খবর নাই। আমার নবীরে যদি নিকলি কিশোরগঞ্জের কোনো মহিলা দেখতো রে, আরে ফল কাইটা হাত কাটতো দূরের কথা, কলিজা কাইটা যদি ভাগ ভাগ কইরা ফেলাইতো, একটা মহিলার কোনো খবর থাকবো না। আল্লাহু আকবার বলবেন না? নবীর মতো কেউ নাই রে।
যেই নবীজির পা মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির চুল মুবারকের আগা মুবারক পর্যন্তই হলো নূর মুবারক। নবীজির প্রস্রাব মুবারক, আমার নবীজির পায়খানা মুবারক, আমার নবীজির থুথু মুবারক, আমার নবীজির জুব্বা মুবারক, আমার নবীজির আস্কিন মুবারক। ও নাই মদিনা জিজি, নবীর বেলায় সব কেন মুবারক? প্রস্রাবও কেন মুবারক, পায়খানাও কেন মুবারক? কেন মুবারক জানুনি? নবী আমার মতো না, আমি নবীর মতো না। কথা বলেন, কথা বলেন। নবীর আমার মতো বললে ঈমান থাকবে না। এবার শুনেন, আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, কিন্তু আপনি আমি উলঙ্গ হয়ে এসেছি, কথা সত্য। আপনার আমার পরনে কোনো জামা ছিল না, কিন্তু আমার নবী উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে নাই। আপনি আমি মায়ের যে রাস্তা দিয়ে এসেছি, আমার নবী সেই রাস্তা দিয়ে আসে নাই। আপনি আমি দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কাঁদছি গো, আমার নবী ওয়া ওয়া করে কান্দে নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি পড়ে। अरे আমি জারফে মেরে দিওয়ানা, আরে তারে তোমরা আইনা দাও না গো, আমার নবী সারা ভালো লাগে না, তোমরা জানো না আমরা নবী প্রেমে দিওয়ানা। বলো আমরা নবী না, তোমরা জানো না আমরা নবী। বাবা জবানটা বন্ধ থাকবে না। আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তার দুরুদের সুরে গরে মন বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমে দেওয়ানা। বলো নিখিলবাসী নবীর দেওয়ানা, তোমরা জানো না 18 বাড়িয়া নবী দেওয়ানা। কথা কোন বাবা, ঠিক না বেঠি? এ বন্ধুরি আমার যুবক ভাইরা, মহব্বত লাগায় দাও। আমার নবী দুনিয়াতে এসে সাজদা মুবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবী যেখানে গেছে রে সেখানে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছর জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতরে বলে নাই। পরে আমার বাবাজিরা এই জন্য নবীর প্রেম নিয়ে বসে যাবে। আমি জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আমি নাই মদিনা আজিজি এখানে বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, কিন্তু আমার সামনে কতগুলো দাড়ি সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বৈশা রয়েছে। একটা কথা জানুনি রে বাবা, কিতাবাদি তো আমরা পড়ি, কিতাবের মধ্যে দেখলাম যাদের দাড়িগুলা পেকে গেছে রে মরণ তাদেরকে সিগন্যাল দিচ্ছে। যাদের দাড়িগুলা পাইকা গেছে রে বাবা মরণ তাদেরকে সিগন্যাল দেয়, মরণে মরণ মরণ। আমার নবী বলে আমার কোন উম্মত যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি আমার এই ভাগলাটা মইরা যায়, আমার আল্লাহ এই পাগলের মরণটারে শহীদের খাতারে নামটা লেখা ভালাইব। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার যুবক ভাইরা খুবই খেয়াল দেওয়া লাগবে। একটা সাধারণ মরণ কারে কয় জানেননি? জীবন্ত একটা বকরিরে জবাই না করে, খুব খেয়াল, জীবন্ত একটা বকরিরে জবাই না করে এই বকরিটার মাথাটারে নিচের দিকে দিয়া 2টা পা যদি উপরে ঝুলাইয়া রাখেন, উপরে ঝুলাইয়া যদি এই বকরিটার শরীরটার চামড়াটা ছিঁড়েন, জবাই না করে শরীরের চামড়াটা ছিঁড়া যদি লবণ আর মরিচ লাগানো হয়, এর চাইতে ডাবল কষ্ট একটা সাধারণ মরণে।
মরণটা যে কত কষ্ট রে ওরে আমার নিকলির বাবা, ওরে আমার কিশোরগঞ্জের বাবা, মরণটা এমন মরণ। আমি নাই মদিনা যে ওয়াজ করতেছি, আপনি আমার পাশে বসে রয়েছেন, কিন্তু আমি মারা গেলে আমার মরণের কষ্ট পৃথিবীর কেউ নিবে না। হাইরে আমার বাবা, আমি আজিজি এতগুলো ওয়াজ প্রত্যেক দিন করতেছি, ওরে বন্দি এতগুলো মানুষ সামনে বৈশা থাকে, আমি মারা গেলে আমার কবরে একটা মানুষও যাবে না। আপনার 3টা সন্তান রে আমার বাবা, আপনি মারা গেলে একটা সন্তানও আপনার সঙ্গে কবরে যাবে না, কবরে যাবে না। সন্তান কত নিষ্ঠুর জানেননি? আপনি মারা গেলে আপনার আপন সন্তান তাড়াতাড়ি করে কবরে নামায়া দিব। কথা কোন না ঠিক না? জিজ্ঞেস করা হবে, ভাই বাবা যে মারা গেছে এত তাড়াতাড়ি করে কেন কবরে নামায়া দিতেছ? ছোট ভাই ডাক দেখো, বড় ভাই যদি তাড়াতাড়ি কবরে না দে বাবার লাশ পচা দুর্গন্ধ বের হবে। দেখছেননি কার জন্য সুদ খাইলেন, কার জন্য ঘুষ খাইলেন, কার জন্য 20 তলা বিল্ডিং বানাইলেন? আমি নাই মদিনা আজিজ কয়া যায় আল্লাহর কসম রে, আপনি মারা গেলে এত 20 তলা বিল্ডিং বানাইছো সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নাফরমানি কইরা, হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইয়া। আল্লাহর কসম এই বিল্ডিং বানানোর পরে 1 সপ্তাহ বিল্ডিং এ ঘুমাইতে পারো নাই। আজকে মারা গেলে এই বিল্ডিং থেকে তোমার 1 ঘন্টার ভিতরে সন্তান বাইর করে কবরে নামাইয়া দিব। কথা কোন না ঠিক না? ঠিক। হাইরা আমার বারা কিতাবের ভিতরে পড়ছি, আপনি মারা গেলে রুহটা ডাক দেখো, এ সন্তান আমি এত কষ্ট করে আমি ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আজকে আমার রুহটা আজরাইলে বের করে নিয়ে গেছে, তোমরা কেন তাড়াতাড়ি করে আমারে বের করতেছো? একটু সময় আমারে আমার বিছানায় রাখো রে, আমি তো আর কোনোদিন বিছানায় ঘুমাইতে পারবো না। কিন্তু মৃত ব্যক্তির রুহুর কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। বাবা কষ্ট হইতেছে? বলতে পারবেন ইনশাল্লাহ? বলেন আল্লাহ গুনাহ মাফ করবে। বলেন পাগল দিলে মুখে রে আল্লাহর নাম, এই দরিলা হরে মাঝে কিসের করো খেলা? আরে রজনী পু হাইবার কালে তোমার পাখি ছাড়বো বাসারে, পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে গভীর মনোযোগ দেওয়া লাগবে রে বাবা। মানুষের মরণ 2টা সময়, একটা হলো দিনের বেলা, আর একটা মরণ হলো রাত্রিবেলা। আজরাইলের পাটা জমিনে, কল্লাটা আসমানে, একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে। আল্লাহু আকবার। আজরাইল কত বড় হিসাব লন। একটা হাত সৃষ্টির প্রথম প্রান্তে, আরেকটা হাত সৃষ্টির শেষ প্রান্তে। পাটা জমিনে, কল্লাটা হলো আসমানে। পুরা নিকলির মানুষ কেন, বাংলাদেশের মানুষ কেন, সারা বিশ্বের মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢেলে দেয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বড় আজরাইল। আমাদের কাছে পিঁপড়া কেমন জুলহাস ভাই? পিঁপড়া বুঝেন না বাবা? আমাদের কাছে পিঁপড়া কেমন? আমাদের পাড়ায় পড়লে পিঁপড়া আছে আর? আচ্ছা তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা উত্তর দিচ্ছেন পিঁপড়া আমাদের কাছে অনেক ছোট। এবার আমি আজিজি বলি, পিঁপড়া যদি এত ছোট হয় আর দুনিয়ার মানুষ যদি আজরাইলের মাথার ভিতরে সব পানি ঢেলে দেওয়ার পরেও যদি 1 ফোঁটা পানি না পড়ে, তাহলে আজরাইলের কাছে আমরা কত বড়? এরপরও তো আমরা বাহাদুরি কমে না।
কথা বল না, ঠিক কিনা বল না, নাউজুবিল্লাহ। এর হর আমার হেডামগিরি কমে না। আমি আমার এতটা বিল্ডিং, আমি এত টাকার মালিক, আমার এত কিছু আছে, কিরে বেকল আল্লাহর চাদরের ডান দিলি কেন? অহংকার তুই করস কা? অহংকার তো আল্লাহর চাদর। তুই বলবি আমার বলতে কিচ্ছু নাই, আমি বলতে কিচ্ছু নাই, সব তো আমার আল্লাহ। কথা কোন ঠিক না? ঠিক। যারা আমি এবং আমার দুইটা জিনিস বাদ দিতে পারছে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে বাজার। ঠিক আছে নি বাবা? মারহাবা কর না আমাদের সভাপতি সাহেব নি? আল্লাহু আকবার কোন ভালো একটু সাদিয়েন বাজার। কষ্ট দিতেছে বাবা, আলোচনাটা ইনশাআল্লাহ করবো তো? আছেন তো বাবা? যাক, আপনাদের আমার একটু ভালো লাগতেছে জুলাস ভাই, সত্য কথা। এখানে ওয়াজ যে কর্ম বুঝের মানুষ আছে এখানে, ঠিক নেই? ওয়াজ করলে যে দুইটা কথা বলে শান্তি ভাঙবে এমন মানুষ আইছে আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি একটু মনোযোগ দেন। মানুষের মরণ কয়টা সময়ে? আপা জোরে কোন? দুইটা। খুব খেয়াল। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে সকল মানবের রূহ কবজ করার দায়িত্ব আমার আল্লাহ আজরাইলকে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন, আমাদের রূহ নিব কোন ফেরেশতা? নামটা কি? শুনুন, আমাদের রূহ নিব আজরাইল। যে আজরাইল অনেক সুরত ধরবে, আজরাইলের অনেক সুরত ধরার ক্যাপাসিটি আল্লাহ তারে দিছে। নাই মদিনা আসি যদি বেঈমান হয়ে যায়, বেঈমানের রূহটা আজরাইলে এমন ভাবে কবজ করব, একেবারে বিছনার ভিতরে প্রস্রাব করে ফেলাইব, একেবারে জিহ্বার ভিতরে কামড় মাইরা দিব। আর ইমানদারের রূহটা কত সুন্দর করে কবজ করব রে বাবা। বাচ্চা যেমন করে মায়ের দুগ্ধ পান করতে করতে বাচ্চা যেমন করে ঘুমায়া যায়, ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব, ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সময় একেবারে অল্প। 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। আমি নাই মদিনা আজিজের বয়স হলো 19 বছর রানিং বয়স। ওয়াজ করি 7 বছর ধরে, 19 বছর হয়ে গেছে। আমি জানি না আর 19 বছর আমি বাঁচি কিনা, আমি জানি না আর 1 বছর আমি বাঁচি কিনা, আমি জানি না আগামী রমজান পর্যন্ত আমার হায়াত পায় কিনা, আমি জানি না এখানে যতগুলো মানুষ আছে, জানি না রে কার জন্য জানি কবরের মাটি অপেক্ষা করতেছে, কার জন্য জানি 3.5 হাত কবরের মাটি পাগল হয়ে গেছে, কার জন্য জানি রে বাবা সাদা মার্কিনের দোকানের কাপড় পাগল হয়ে গেছে, কার জন্য জানি বাঁশের জারের বাঁশগুলা লাফালাফি করতেছি। এই জন্য গুনাহ মাফের আশায় একবার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নীরব লাগায় মহব্বতের সহিত বসে যাবেন আমার বাবা জিরাব, আমার যুবক ভাইরা, আমার কিশোরগঞ্জের নিকলির বাবাজিরা, মহিলা মা যারা বয়ান শুনছেন গো মা, মানুষের মরণ যদিও 2টা সময়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বলে আজরাইল নাই মদিনাটার 18 বাড়ি আওয়াজ করতেছে, তুমি যায়া তার রূহটা 9টা 40 মিনিটে নিয়ে আসো। আজরাইল এমন আজরাইল, আমি আজিজের রূহটা 9টা 41 নিবে না। ভাই কথাটা ঠিক আছে নি? আল্লাহ যদি কই 9টা 40 নিয়ে আসো, আজরাইল 9টা 41 করবে না রে, 9টা 39 করবে না, কতই নিবে? 40 নিবে। কেন নিবে? আজরাইল ডাক দিয়া কয়, গোটা পৃথিবীর মানুষের হুকুম আমার কাছে বড় না, আমার কাছে আমার আল্লাহর হুকুমটাই বড়। আজরাইলের কাছে আজরাইলের আল্লাহর হুকুম বড়, আর আমাদের কাছে আমাদের নিজের হুকুম বড়। ভাই কথাটা ঠিক আছে নি? হুজুর এই কথাটা আবার কি বললেন? সত্য কথা বলছে, আল্লাহ হুকুম দিছে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য। এমনও মানুষ আছে রোজার মাসেও রোজারে অপমান করে আসেনি, এমনও মানুষ আছে রোজার মাসেও রোজা রাখে না,
সামনে মাহে রমজান মাস, অনুরোধ করে বলে দেওয়া যায় এখন থেকে নিয়ত করবেন আমরা রোজাগুলা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মহিলা মা বোন আপনারা যারা আছেন, আমার মা বোনদেরকে বলি, মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই এলাকার মা বোন যদি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর জিকিরের মাধ্যমে দিন যাপন করতে পারে, ওই মহিলার পেট থেকে যে সন্তানটা দুনিয়ায় আসবে, ওই সন্তানটা সাধারণ সন্তান হবে না, ওই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য রে বাবা, একবারে মরণটা নিকটের বাবা। অনেক মানুষ ঘুমের ঘরে মারা গেল, অনেক মানুষ রাস্তার ভিতরে মারা গেল, অনেক মানুষ রুট অ্যাক্সিডেন্টে মগজটা বের হয়ে গেছে, অনেক মানুষ রেল লাইনের তলে ভরে দেহটা বাগ বাগ হয়ে গেছে, অনেক মানুষ পানিতে পয়রা মারা গেল রে। আমি সবসময় দোয়া করি, আল্লাহ ভিতরে যেহেতু প্রাণ পাখি দিছো, মরণ একদিন আসে গো আল্লাহ। তবে আল্লাহ মরণ দিবা অসুবিধা নাই, এমন দিন মরণ দিও, রমজান মাসে মরণ দিও, মরণ দিও অসুবিধা নাই। দয়াল নবীর দিদার দেখে দেখে মরণ দিও, এমন মরণ আমরা চাই কি চাই না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে কয়, আজরাইল, হে আজরাইল, আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম। আল্লাহর জমিনে এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন, যিনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ঈসা নবীর আম্মার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর কথাটা ঠিক আছে নি? ঈসা নবীর আম্মা, খুব মনোযোগ দিবেন। ঈসা নবীর আম্মার নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মরিয়মের কোনো স্বামী নাই, ঈসা নবীর কোনো বাবা নাই। আপনারা জবান করে বলেন, বাবা ছাড়া সন্তান দেওয়ার মালিকটা কি? বাবা ছাড়া সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পারে কি পারে না? খুব খেয়াল দিবেন। হযরতে মারিয়াম স্বামী নাই, ঈসা নবীর আম্মা, পিতা তার সন্তান। ঈসা নবী দুনিয়ার জমিনে আসলেন, দিয়েছেন কে? জোরে কন্যা দিয়েছেন কে? ঈসা নবী উনার আম্মারে নিয়ে জঙ্গলে বাস করেন, লতা পাতা দিয়ে একটা ঘর বানাইলেন। প্রত্যেক নবীরাই কিন্তু মায়ের খেদমত করছে, প্রত্যেক ওলিরাই কিন্তু মায়ের খেদমত করছে, প্রত্যেক আম্বিয়া কেরাম, প্রত্যেক ওলি মায়ের খেদমত করছে। মায়ের খেদমত ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না। বাবা কথা কথা ঠিক বাজান। আমি নাইমুদ্দিন আজিজ যতই বক্তাগিরি করি, আমি যদি মার সাথে বিয়াদবি করি, আমার মায়ের বদদুয়া যদি আমার তকদিরে লেখা থাকে, তো আজিজি সাহেব বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতে ঢোকা যাইব না। বাজার কথাটা ঠিক আছে নি? যত বড় বক্তা হয়ে যায়, আমি মা বাবার দোয়া যদি বদদুয়া যদি থাকে, বক্তাগিরি দিয়া জান্নাত গ্রহণ দিত না। এই বক্তা সবার আগে জাহান্নামে যাবে। কথা কোন ভাই ঠিক নি? কথা সত্য একটা কথা বলে দেয়। মায়ের দয়া তো কার্যকরী, আসমান সেট করে আল্লাহর দরবারে পৌঁছায়। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মরিয়ম হলো ঈসা নবীর আম্মা, বন্ধুরে আমার ঈসা নবীর আম্মার নিয়ে ঈসা নবী জংলাই তাকে মারে ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আপনি ঘরের ভিতরে আরাম করেন, আমি জংলাই যাই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। জোরে কন্না আল্লাহু আকবার। আমি জংলাই যাইয়া আমি ঈসা নবী আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। এবার ঈসা নবীর আম্মা জংলার ভিতরে, ঘরের ভিতরে তিনি আরাম করতেছেন। ঈসা নবী গিয়েছেন মায়ের জন্য ফল আনার জন্য। এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন
ঈসা নবীর আম্মা হযরত মরিয়মকে আনার জন্য আমার আল্লাহ এই মুহূর্তে আজরাইলকে ডাক দেয়া কয়, ও আজরাইল, ঈসা গেছে তার মায়ের জন্য ফল আনার জন্য, আমি আল্লাহ তোমারে হুকুম করলাম এই মুহূর্তে ঈসা নবীর আম্মারে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ খুব খেয়াল দিবেন, ছোট্ট ঈসা নবী মায়ের খেদমত করে মার জন্য ফল আনতে গিয়েছেন। আল্লাহ কয়, এই আজরাইল, এই মুহূর্তে ঈসা নবীর মা রুহটা তুমি নিয়ে আসো। হুকুম কার? জোরে কর। হযরত মালাকুল মউত ফেরেশতা আজরাইল মারিয়ামের ঘরে আসলেন। হযরত মারিয়াম আজরাইলকে দেখার পরে কয়, রে জীবনে আমি মরিয়ম কত মানুষ দেখলাম, তোমার মতো এত বড় মানুষ আমি জীবনেও দেখি নাই। যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। আরে অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কর না, ঠিক না বেঠি? এ বন্ধুরে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, তুমি কে? তোমার তো জীবনও দেখি নাই। এবার মালাকুল মউত ফেরেশতা আজরাইল ডাক দিয়া কই, মরিয়ম গো, আমারে তুমি চিনো না, আমি এমন ফেরেশতা জীবনে আমারে 2 বার দেখা যায় না। খুব খেয়াল দিবেন, আমারে কোনোদিন 2 বার দেখা যায় না, জীবনে একবারই দেখা লাগে। ওই দেখাটাই হলো মরণের সময়। আল্লাহু আকবার। কোন সময় বাজান? ওই দেখাটাই হলো মরণের সময়, সাকরাতের সময়। আমি আজরাইল রূহটা নিয়ে যাইমু। দ্বিতীয়বার দেখা, কেন দ্বিতীয়বার দেখেন না জানেননি? আজরাইল এত ভয়ানক, একবার দেখার হলো যদি আরেকবার দেখার সুযোগ থাকতো তো একবার আজরাইলকে দেখা এই 18 বাড়িয়ার মানুষ গ্রামে গ্রামে হাইটা হাইটা কইতো সর্বনাশ, আজরাইল কত ভয়ানক। এই জন্য 2 বার দেখার সুযোগ নেই। ঠিক আছে কি বাজান? একবারই আজরাইলকে দেখতে হবে মরণের সময়। খুব খেয়াল দিবেন। আমি আজকে নরমালি কথা দিয়া ধীরে ধীরে বয়ান করতেছি, আপনারা বোঝার দরকার। মরিয়ম ডাক দেখো, আজরাইল, আমি জানি তোমার দ্বিতীয়বার দেখা যায় না, তোমারে একবার দেখা যায়। আজরাইল, কেন তুমি এসেছো? এবার আজরাইল কয়, মরিয়ম, আল্লাহ আমারে হুকুম দিয়েছেন আমি তোমার রুহটা কবজ করে নেওয়ার জন্য। এবার মরিয়ম চোখের পানি ফালায়া ডাক দেখো, আজরাইল, আমার নাম হলো মরিয়ম, আমার কোনো স্বামী নেই, আমার একটা সন্তান আছে, আমার সন্তানের নাম হলো হযরতে ঈসা নবী। মরিয়ম ডাক দেখো, আজরাইল, আমার সন্তান আছে রে, আমার সন্তানের নাম হলো ঈসা নবী। আজরাইল, আমার ঈসার বাবা নয়, সুরে কন্যা আল্লাহ, পিতা তার সন্তান দিছে আল্লাহ। আজরাইল, আমার ঈসার বাবা না, আমার ঈসার বোন নাই, ভাই নাই, কেউ নাই, আমি মা শুধু আছি। আমি মা যদি চলে যায় তার আর কেউ নাই। আজরাইল, আমার সন্তান গেছে জঙ্গলার মধ্যে আমার জন্য খাবার আনার জন্য। আজরাইল, তুমি যে আমার রূহটা নিতে আইলা, ও আজরাইল, আমারে কয়েকটা মিনিট সময় দাও। আমার ঈসা আসো, আমি মা আমার সন্তানকে জড়াইয়া ধরমু, আমি মা আমার সন্তানের কপালে চুমা দিমু, আমি মা আমার ঈসারে আদর করমু, এরপরে তুমি আমারে লয়া যাও। আজরাইলকে, মরিয়ম গো, আমি এমন আজরাইল একটা সেকেন্ড আগেও নিতে আসি না, একটা সেকেন্ড পরেও নিতে আসি না, অর্থাৎ তোমার সময় নাই। আল্লাহু আকবার। আজরাইল কই, তোমার আর সময় নাই। মরিয়ম কয়, আজরাইল,
সন্তানকে আদর করলে তার ঘরে আমার নিয়ে যায়, আপত্তি নাই, সময় দেওয়া যায় মনি। আজরাইল ডাক দেয়া কই, না না সময় নেই। আপনি 20 বছর বিদেশে থাকছেন, 20 বছর পরে বাংলাদেশে আসছেন। বাংলাদেশে আসার সময় ঢাকা থেকে মাইক্রোতে উঠলেন, বাড়িতে আসবেন। মাইক্রোর মধ্যে যদি মালাকুল মউত আজরাইল আসে রূহটা নেওয়ার জন্য, আজরাইলকে যদি ডাক দেখো, আজরাইল 20 বছর বিদেশে থাকছি, 20টা বছর ধরে আমার আম্মারে আমি দেখি না। 20 বছর বিদেশে থাকছি, 20 বছর ধরে আমার বাবার চেহারা আমি দেখি না। আজরাইল 20 বছর বিদেশে থাকছি, আমার ভাইয়ের চেহারা, আমার বোনের চেহারা দেখি নাই রে আজরাইল। আমারে তুমি কয়েকটা ঘন্টা সময় দাও, আমি বাড়ির মধ্যে যাই, আমার মায়ের চেহারা দেখে লই, আমার বাবার চেহারা দেখে লই, আমি নিকলিবাসী। আজরাইল সময় দিবনি, জোরে কন্যাকা সময় দিবনি, সময় দিবে না রে। এখানে মাহফিলে আসছেন, এই মুহূর্তে আজরাইল যদি আসে, যদি বলো আজরাইল আজকের মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত সময় দাও, আজরাইল সময় দিবে না। যত এই পৃথিবীতে আপনার যতটুকু হায়াত আছে ততটুকু আপনি এই পৃথিবীতে থাকবেন। ওরে আমার বাবা, একটা কথা মনোযোগ দেন, অহরহর প্রমাণ। আমাদের মতো কত হুজুর ওয়াজ করলো, কিন্তু ওয়াজের মধ্যে ওয়াজ করে গাড়িতে বসলো, গাড়ির মধ্যে রুহটা আজরাইল নিয়ে গেছে। এই জন্য আমি সবসময় মরণকে স্মরণ করি, আর মরণকে স্মরণ করা ইমানদারের কাজ। মরণকে সদা সর্বদা স্মরণ করবেন। আমরা এমন গুনাহগার হয়ে গেছি, গুনাহ করতে 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 এমন পরিমাণ গুনাহ করছি, একবারও মরণের কথা খেয়াল হয় না। কথা কন্যা ঠিক না মিঠে? একবার মরণের কথা খেয়াল হয় না। আমরা যে মারা যাইমু, আজরাইল যে আসবে, একবারও খেয়াল করি না। কেমনে কি করব, কেমনে কারে মাইরা কারে বেশি থাকবো। বাবা একটা কথা বলি, মানুষটা গালিগালাজ করার দরকার নাই, অহংকার করার দরকার নাই, গীবত করার দরকার নাই। ওরে বাবা অন্যের হক মারার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, এমন ভাবে জিন্দেগি গঠন করেন, মুখের মাধুর্যতা দিয়ে নিকলিবাসীর সঙ্গে চলেন। আল্লাহর কসম আমি নাইমুদ্দিন আজিজ বলি, লাঠি দিয়া দেশ জয় করা যায় না, মুখের মাধুর্যতা দিয়া দেশ জয় করা যায়। কথা কন্যা ঠিক না? লাঠি দিয়া দেশ জয় করা যায় না, মুখের মাধুর্যতা দিয়া দেশ জয় করা যায়। আপনার মুখের মাধুর্যতা যদি সুন্দর হয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, লোকটা বলবে সর্বনাশ দেখছেন নি, লোকের মুখের মাধুর্যতা। 1 নম্বরে তিনি ইসলামের বিধান অনুযায়ী সালাম দিয়েছেন, রহমত প্রেরণ করেছেন, আবার বলছেন কেমন আছেন। আরে আমার বাবাজিরা, কেউ যদি আপনারা গালি দেয়, যেই লোকটা আপনারা গালি দিবে, আজকে আমি আপনাদেরকে বলে দিয়া যাই, আপনার শত্রু যদি আপনারা গালি দেয়, আপনি যদি ওই লোকটা যদি আপনার শত্রু হয়, তো নবীর হাদিস মোতাবেক ওই শত্রুটারে আপনি আগে সালাম দিবেন। কথা কোন ঠিক নেই? কেন সালাম দিবেন? প্রথম দিন সালাম দিলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে কি হোক ভাই? কথা কন না ভাই, আপনার উপরে কি হোক? বর্ষিত হোক। বর্ষিত কি জানেননি? বর্ষিত বৃষ্টি পড়েনি, বৃষ্টি হয় না? বৃষ্টি যেমন ভাবে পড়ে, বর্ষিত মানে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়ে। আসসালামু আলাইকুম, শত্রুর প্রথম দিন সালাম দিলেন, সে সালামটা ভায়া মনে মনে উত্তর দিলে দেখ, না দিলে নাই, হাইটা গেলে মনে মনে চিন্তা করবে সর্বনাশ, সে আমার শত্রু, এর ফরদে আমার সালাম দিছে। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, সে চিন্তা করবে সর্বনাশ, আজকে যদি আমার সালাম দিল, তৃতীয় দিন যদি সালাম দেন, আমার আল্লাহ তার ভিতরে এমন রহমত ঢুকাইব, আপনার শত্রু আর শত্রু থাকবে না, শত্রু বন্ধু হয়ে যাইব। আব্বা কথাটা ঠিক আছে নি বাজান? নবী হাইটা যাইতেছেন, সহিহ হাদিসের কথা, নবী রাস্তা দিয়ে যাইতেছেন, মাররা আলা খিলমানে ফাসাল্লামা আলাইহিম মুত্তাফাকুন আলাই, হাদিসের কথা। নবী রাস্তা দিয়ে যাইতেছে, মাররা আলা খিলমানে ফাসাল্লামা আলাইহিম মুত্তাফাকুন আলাই। আবার নবী দেখতেছেন কিছু বালকরা রাস্তার ভিতরে খেলাধুলা করতেছেন, আমার নবী বালকদেরকে বললেন আসসালামু আলাইকুম। সালামটা কে দিছে বাজান?
দয়াল নবী, আমাদের নবী, দিনের নবী। সুবহানাল্লাহ না? চিন্তা করছেন বাচ্চারা খেলাধুলা করতেছে, আপনাদের দেশে বাচ্চারা খেলাধুলা করে না? তো এমন ভাবে বাচ্চারা বালকরা খেলাধুলা করে। আমার নবী যাইতেছে, বলতেছে আসসালামু আলাইকুম, সালাম দেওয়ার পরে নবী চলে গিয়েছে। এর মানে কি প্রমাণ জানেননি? আমার নবী বলতেছেন এর মানে হলো আমি সালাম শিক্ষা দিলাম বাচ্চাদেরকে। নবী যখন সালাম দিলেন, বাচ্চারা নবী যাওয়ার পরে বলতেছে কিরে উনি মুহাম্মদ, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন নবী হয়ে আমাদেরকে আগে সালাম দিলেন। না না না, আমরা বাচ্চা মানুষ কাজটা বালা করি নাই, একটা কাজ করো, আরেকবার যখন উনি আবার আসবে উনার আগে আমরা উনারে সালাম দিব। সুবহানাল্লাহ। তার মানে এটা কি হয়েছে? সালাম। কথা কর না, সালাম। আপনাদের গ্রামের বাচ্চারা যখন রাস্তাঘাটে খেলাধুলা করবো তখন আপনারা মুরব্বীরা তারা সালাম দিবেন। আচ্ছা সালাম দিলে কি গুনাহ নেই? সালাম দিলে সব কি কম না বেশি? যে সালাম দিছে তার আমলে কয়টা নাকি? 90টা। আর যে উত্তর দেয় তাহলে 10 আর 90 লাভ কোনটা? কথা কই না? তাহলে সালাম দিতেই হবে, কথা ঠিক নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে সালাম দিয়া যদি 90 নাকি হয় তাহলে আমার তো নেকির দরকার। কথা বলবেন না? ঠিক না বেটি? তাহলে আপনাদেরকে আমি একটা কথা বলি, বাচ্চারা যখন খেলাধুলা করবে বলবেন আসসালামু আলাইকুম, তখন বাচ্চারা বলবে কিরে ইমুকের দাদা মুরব্বী মানুষ আমরা সালাম দিছেন না, আমরা বাচ্চারা বিয়াদবি করছি, এটা ঠিক না। খেলাধুলা করলে করি, আচ্ছা খেলাধুলা করলে করি, আবার যখন উনি আসবে আমরা ওনার আগে সালাম দেবো। তার মানে এটা কি করলেন? সালাম দিছেন, সওয়াবও পাইছেন, আবার তার সালামটা শিক্ষাও দিলেন। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না ভাই? আরেকটা কথা বলি বাবা, আপনাদের যাদের নাতি আছে, ছোট ছোট নাতি আছে না, ছোট ছোট নাতি আছে মেয়ের ঘরের, এভাবে ছেলের ঘরের যারা আছে, আপনারা মুরব্বীরা, দাদুরা, নানারা তাদেরকে মসজিদে নিয়ে আসবেন, জুমার নামাজে নিয়ে আসবেন, নামাজের তাগিদ দিবেন। বাচ্চারা যদি ছোট থেকে নামাজের মসজিদে নিয়ে আসেন দেখবেন তার ভিতরে মসজিদের প্রতি একটা প্রেম জাগবে। কথা কোন ঠিক না? তারা যখন আপনি মসজিদে নিবেন মসজিদের প্রতি একটা মায়া মহব্বত বাড়বে। দেখবেন যখন আপনি অসুস্থ থাকবেন তারা যদি মসজিদে নিয়ে আপনি অভ্যস্ত করান, সে যখন মসজিদের প্রতি একটা প্রেম আইসা পড়বে। এবার আপনি যদি মসজিদে নাও যান কিন্তু সে মসজিদে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই রহমতটা দিবে কে? যেরকম দিবে কে? বাবা আমি একটা কথা বলি বাবা, আমি মুসাফির মানুষ, কষ্ট নিয়ে আমি আপনার সন্তানের মতো দুইটা কদমে হাত দিয়ে গেলাম বাবা, আমি আজিজা দরবারের মুরিদ, দুইটা কদমে দিয়ে একটা কথা বলি বাবা, আমার ওয়াজ, আমার কথা বলা কষ্ট সার্থক, আমার কষ্টর এত এই কথা করতে আমার কষ্ট দিতেছে, আমার গলা ভাঙা। এরপর আমি পায়ে হাতে এখান থেকে আমি আবার শাহপুর গুনাহাটি গিয়ে মাইক ধরবো এখন 10:30টার সময়। তো এই গলা ভাঙা এত কষ্ট করে কথা বলতেছি একটা মাত্র কারণে, টাকার জন্য না, আল্লাহর কসম করে বেরো দুইটা কদমে বাবা আমি বুকে হাত দিয়ে বলি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি সত্য, আমি আমার কথা, আমি বুকে হাত দিয়ে বলতেছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চাই আমি আপনাদের বক্তা, আপনারা আমার দাওয়াত দিচ্ছেন বিদায় আমি বক্তা, আপনাদের বক্তা, ঠিক নেই? আমি আপনাদের বক্তা। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমি যেহেতু নামাজ পড়ি, আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা বাবা, আপনারা নামাজ পড়বেন নি? দুটো হাত দিল আল্লাহর দরবারে ওয়াদা করেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ এই নামাজের মাসে ওয়াদা করলাম নামাজ পড়বো আলহামদুলিল্লাহ। আমি যেটা করি এটা আমি বলার চেষ্টা করি, আমি যেটা করি না এটা আমি ওয়াজে বলি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাই আপনারাও নামাজ পড়েন। নামাজ পড়লে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে কে? যেরকম বিরত রাখবে কে? আমি অনুরোধ করে বলি আমার মহিলা মা যারা আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান মাস আসতেছে, বেশি বেশি কোরআন শরীফ, রমজান মাসে কোরআন শরীফের ফজিলত অনেক আছে, কথা ঠিক নি ভাই? রমজান মাসের মতো কোরআন শরীফের মতো ফজিলত আর নাই। আল্লাহু আকবার, একটা বড় পয়েন্টের কথা মনে হয়েছে, 70 গুণ বেশি। আল্লাহু আকবার কাবীরা। রমজান মাসে আরেকটা কথা বলি, রমজান মাসে আপনাদের যাদের মা বাবা নাই, রমজান মাসে ফজর যদি মা বাবার কবর পাশে থাকে, মসজিদের পাশে বা বাড়ির পাশে থাকে, ফজর নামাজ পড়ে জিয়ারত করবেন। আর এর থেকে যদি সম্ভব না হয় জুম্মার নামাজ পড়ে তো পারবেন। কথা বল না, মা বাবার কবরে তো জুম্মার নামাজ পড়ে হলেও তো যেতে পারবেন। মা বাবার কবরে গিয়ে বলবেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি
ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এমন ভাবে দোয়া করব, আর যারা আরবি জানি না হাত তুলে বলবেন, আল্লাহ আজকের এই পবিত্র মাহে রমাদানুল মুবারক রমজান মাস আমার মুখে রোজা রেখে আল্লাহ জুমার নামাজ পড়ে আমার মা দুঃখিনীর কবরে দাঁড়ায়া, আল্লাহ মা বাবা বড় কষ্ট করছে, মেহেরবানি করে আমার মা বাবারে মাফ করে দাও। বাবা আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে নবীজির এই সবুজ সুন্নত পাগড়ি পরে আমি আজ যদি একটা সত্য কথা বলে যাই, সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করে নাকটা ফাইরে বেড়া, আল্লাহ মাফ করে দেয়। সন্তানের নাক চোখের পানি নাক ফাইরে বেড়া, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। তাহলে আমরা মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না? আর যাদের মা বাবা আছে আপনারা মা বাবার খেদমত করবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার বলেন ঈসা নবীর আম্মার নামটা কি? সময় আর বেশিক্ষণ নাই। ঈসা নবীর আম্মার নামটা কি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। গভীর খেয়াল দিবেন। এবার মরিয়মের রূহটা নেওয়ার জন্য আসলো কোন ফেরেশতা? আজরাইল। এবার রূহটা নিয়ে যাইব। মরিয়ম আলাইহিস সালাম এতভাবে কাকুতি মিনিত করলেন, দেখেন মরিয়মের কথায় আজরাইলে শুনে নাই। আবার তুমি আর আমি কে? কথা কোন ঠিক নবী? যার থাকার কথা আমার দিনের নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেহেতু থাকে নাই, আবার আমরা কি 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা সেকেন্ডের জন্য উম্মত রে ভুলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা কষে। নবীর আরশ বলে, নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হইব গো রাব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। হেরা গুহাই গিয়ে যিনি খেদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক হাজার বেসেছেন। নবীর চোখের অশ্রু দেখে বনের পশু, নবীর চোখের অশ্রু দেখে বনের পশু, হাইরে মুখে খানা দানা লয় না। আমরা মানুষ হইয়া নবীরে চিনি না। কতক্ষণ ঠিক না বেঠিক? আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে চরে নবীর ঠুটখানি। চিন্তা করছেন নি? আজরাইলে আমার নবী রূহ মুবারক নিয়ে গেছে, এরপরও আবু বকর দেখতেছে আমার নবীর ঠুট। তার মানে বোঝা গেল নবী মারা যায় নাই, নবী জিন্দা। কথা কোন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে কয়, কে আছে বলবি নবী মারা গেছে, একটা গুপ্ত কল হারাই দেব। এটা হলো জালালি হালত, গরম ভাগলা। কথা কোন ঠিক না বেঠিক? উমর কয় সব বাদ দিয়ে দিছি, নবীর প্রেম ছাড়তে রাজি না। কথা কোন, যেই উমরে আবু জাহিলার ডান হাত ছিল, কিন্তু আমার নবীজির নবুয়তের নূর মুবারক দেখার পরে পাগল হয়ে গেছে গা। যেটা কোনো সুবহানাল্লাহ না গা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে চরে নবীর ঠুটখানি। এবার আবু বকর নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। আরে পিছনে বেড়া হাত না দিলে কোনো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মারহাবা কামকা। ওই নবী পে আমরা খুশি না বেজার ভাই? যেটা কোনো খুশি না বেজার? আরে খুশি হইতাম না কেমনে? হাসরের ময়দানে অন্যান্য নবীর চাইতে আমরার পাওয়ার বেশি থাকবো। কারণ হলো আমাদের নবীর কারণে। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক আজরাইল নিয়ে যাইব। এবার মরিয়মকে আজরাইল সময় দেয় নাই, রূহটা নিয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালাম শুয়ে গেলেন। এবার হযরতে ঈসা নবী আসলেন, মায়ের কাছে আসলেন খাবার নিয়ে। আয়েশা দেখতেছেন মা দুঃখিনী শুয়ে আছে। আল্লাহ কি আছে? ঘুমের মানুষ কিন্তু মরা, ঠিক নেই? অনেক মানুষ তো ঘুমের পরও মারা যায় বাজার। আমি যে আজকে ঘুমাইমু, সকালে যে উঠতে পারবো এটা তো আমি জানি না, ঠিক নি ভাই? ঘুমের মানুষ কিন্তু অনেকে এমন প্রমাণ আছে, ঘুমেও অনেক মানুষ মারা গেছে।
হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকান, এমন ভাবে যখন ঘুমায় আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখতেছেন আম্মা কোনো কথা বলে না। আল্লাহু আকবার। ঈসা নবী কয় আম্মা, এ মা, যার মা গেছে সে বুঝে মার দন কথা, ঠিক না ঠিক? যার বাবা নাই সে বুঝে বাবা হারা জ্বালা যন্ত্রণা কত। আমি নাই মদিনা আজিজের বাবা নাই, আমার বাবা না, আমি বুঝি বাবা হারা যন্ত্রণা কত। আজকে মাহফিলে আসার সময় আম্মারে সালাম করে আইছি। আমি প্রত্যেকদিন মাহফিল করি, মারে সালাম করে বাড়িতে গিয়েছি। হ্যাঁ বন্ধু, আমার বাবা না, আমি ওয়াজ করি 7 বছর ধরে, আমার বাবা মারা গেছে 7 বছর, আমার রানিং বয়স 19 বছর। আল্লাহর কসম করে বলি, এই আমি অহংকার করি না রে বাবা, আমার কণ্ঠের কোনো বাহাদুরি না। আমি ওয়াজ করি এই বিলে সম্মান করেন না, আমার মা বাবার দোয়া শিবিরে আপনার আমার সম্মান করে কথা কর না, ঠিক না? এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, কিচ্ছু নাই, সত্য কথা। মায়ের দোয়ার বরকতে, মা বাবার দোয়া যে কত কার্যকরী রে বাবা। যুবক রে, 2টা পায়ে ধরছি রে, যারা আব্বা মা মনে কষ্ট দিছ, আল্লাহর কসম যুবক ভাই, আমি নাহি মদিনা যে তোমার বাহের মতো 2টা পায়ে ধরে গেলাম, মা বাবার পায়ে ধরে মাপ চাও। মা বাবা যদি মাফ করে আল্লাহ তোমার মাফ করে দিব, আর মা বাবা যদি তোমার উপরে বদদুয়া দিয়া দেয় তোমার জীবন বরবাদ হয়ে যাইব। কথা কর না বাবা, ঠিক না বেঠিক? হাইরে আমার বাবা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা নবী আম্মাকে কথা বলো না কেন? ঈসা নবীর আম্মা কোনো কথা বলে না। একটা তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত। আমি রিসালাই হুজুরে লাগাইলাম এই মাহফিলের পক্ষ থেকে, রাইফুল হুজুরে লাগাইলাম এই মাইকটা আমার কাছে দেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার।